শোন, আর এসব নোংরা আমি আমার হাত দিয়ে ধরি না। এক কাজ কর, তোকে আমি 500 টাকা দিচ্ছি, তুই বরং পরিষ্কার করে দে। আপনি কি ভুলে যাচ্ছেন আপনি একজন মা, আর একজন 500 টাকা মানে তোর কাছে লটারি পাওয়ার মতো। আমি কি আপনার বাচ্চার বাবা যে কাজটা আমাকে করতে বলছেন? যে কাজটা স্নেহের সাথে আপনার করার কথা, এতে যে বাচ্চার ইনফেকশন হতে পারে সেটা কি আপনি জানেন? আপনার তো উচিত ছিল সুতির কাপড় ব্যবহার করা, ঈষদুষ্ণ পানি ব্যবহার করা, কিন্তু আপনি তো তা কিছু। একজন ময়লা আলা হয়ে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তোর মতো 10টা লোক কিনে রাখার ক্ষমতা আমার আছে, ময়লা জামা কাপড় পরে বড় বড় কথা বলছিস? তোর কোনো ধারণা হচ্ছে যে এগুলো অনেক টাকা দাম, কিন্তু আপনার চিন্তাধারা নর্দমার থেকেও নিচু। আপনি যে টাকা প্রতি মাসে খরচ করেন সেই অনেক হয়েছে। তুই যদি এতই কোটিপতি হবি তাহলে এইসব নোংরা জামা কাপড় পরে কেন রাস্তায় ঘুরছিস? তুই জানিস তোকে দেখে মনে হচ্ছে তুই একটা জালিয়াত, একটা প্রতারক। স্যার আপনি এখানে? আরে তুমি এই ময়লা আলাকে কেন ছাড় বলছো? তুমি জানো এ এতক্ষণ আমাকে অনেক অপমান করছে। তুমি সৈকত চৌধুরী। কি? উনি সৈকত চৌধুরী? তাহলে ওনার পোশাক আশাকের এই অবস্থা কেন? আমি যাচ্ছিলাম আমার জমিতে করার জন্য 500 টাকা দিতে চেয়েছিল। যে মা তার সন্তানের দায়িত্ব পালন করতে পারে না বা অন্যকে দিয়ে দায়িত্ব পালন করাতে চায়, তখন বুঝতো সব ব্যাপারে অনেক অহংকারী আর আলসেমি দেখায়। আলসেমি নয় তুর্য, এটা নৈতিক অবক্ষয়। মা হওয়া মানে শুধু 9 মাস। মা তার বাচ্চাকে ভালো মন্দের শিক্ষা দেয়। কাজের মেয়ের কাছে বাচ্চা মানুষ হলে সেটা মানুষ ঠিকই হয়, তবে তার ভেতরে মানবিকতা পারে না। সে কি করে আমার কয়েকশো কোটি টাকার অ্যাকাউন্ট সামলাবে? যাওয়ার আগে একটা কথা বলে যাই, হীরা কিন্তু কয়লার খনিজের রক্তকে অবহেলা করা পাপ। 500 টাকা দিয়ে কাজের লোক পাওয়া যায়, কিন্তু সন্তানের ভালোবাসা কেনা যায় না। আসছি। আজকের পর থেকে বাসায় যত কাজের লোক আছে সব বন্ধ, সব কাজ তুই করবি। চল। পরিচিত? আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনার মতো কেউ ওর পরিচিত হবে। হ্যাঁ ম্যাডাম, স্যারটা আমার খুব পরিচিত। একটু কথা। কেমন আছেন ম্যাডাম? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছে, কিন্তু তুমি তো জানো আমার একটা ছেলে ছিল। আমার ছেলে আর ছেলের বউ অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো হয় আমার ছেলের বউ মারা যাওয়ার কথা শুনে তোমার স্যার স্ট্রোক করছে। স্ট্রোক করার পর আমরা যখন হসপিটালে ভর্তি, আমার বাড়ি ঘর যা ছিল সবকিছু ওনার পিছনে শেষ করছে। তারপর ওনাকে আমরা সুস্থ করতে পারি নাই। তুমি আমাকে সাহায্য করো বাবা, আমি যেন তোমার স্যারকে বাঁচাতে পারি। ম্যাডাম আপনার গেছে স্যারের এরকম অবস্থায় এতগুলো টাকা খরচ হয়ে গেছে, আপনার এরকম অবস্থা। ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, স্যারের চিকিৎসার জন্য যত যাবে। শুনুন আন্টি, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, মানুষের জীবনে না এরকম অনেক সমস্যা আছে। হ্যাঁ, কিন্তু তাই বলে এইটা না যে আপনি যখন লাইফ আছে তাই না। হ্যাঁ, চাইলেই তো আমরা সাহায্য করতে পারবো না। আমরা তো সাহায্য করার জন্য টাকা পয়সা নিয়ে বসি না, তাই না? আপনার জীবনের সমস্যা আপনি অন্য কোনো ভাবে সলভ। মোনা, তুমি কাকে কি বলছো? তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, এই যে এত দামি পোশাক আশাক পরে আছো, এত দামি গাড়ি নিয়ে চলো, আমি সেই ছোট্টবেলা থেকে কত কষ্ট করে এত বড় হয়েছি এটা তো জানো। আমি একটা এতিম সন্তান, আমার বাবা মা কেউ বেঁচে, আমার কাছে তো টাকা নাই। এই ম্যাডাম আমার বই খাতা সবকিছু কিনে দিচ্ছে, আমার থাকার জায়গা নাই, উনি আমাকে ওনার বাসায় রাখছে। আজকে আমি যে অবস্থানে দাঁড়ানো আছি, তুমি আমাকে হাজবেন্ড বলে প্রাউড ফিল করছো। এই সবকিছুর পিছনে আমার এই ম্যাডামের অবদান আছে। শুধু বহন করব না, আজকের পর থেকে ম্যাডাম আমাদের সাথেই থাকবে। আরে হয়েছে, মানছি যে উনি তোমার টিচার ছিল, তো কি হয়েছে তার জন্য? হ্যাঁ, মানুষের কোনো সমস্যা শুনলে উঠে পড়ে লেগে যাও তাকে সাহায্য করার জন্য। মোনা, মানুষ অনেক কিছুই ভুলে যায়, তাই বলে কখন সেটা তুমি ভুলে যেতে পারো, আমি ভুলতে পারবো না। ম্যাডাম আপনি একদমই চিন্তা করবেন না, স্যারের চিকিৎসা আমি করাবো, যত টাকা লাগে। আপনাদের গ্রামে থাকতে হবে না, স্যারকে সহ শহরে নিয়ে আসবো, আপনারা আমার বাড়িতে থাকবেন, স্যারের চিকিৎসা আমার বাড়িতে থেকেই হবে। কোনো আমি জানতাম তোমার কাছে আসলে তুমি আমাকে ফিরাবা না, তাই তো আশা ভরসা করে আমি তোমার কাছে আসছি। আমি সরি এভাবে আলিফের কাছে সাহায্য চাইতে আসছেন, কিন্তু সত্যি আজকে আলিফ যা কিছু সবকিছুর পিছনে আপনার বড় একটা জায়গায় নিজেকে দাঁড় করাইছে। ম্যাম, আমি আমার ব্যবহারের জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমাকে মাফ করে দিবেন।
আর আলী তুমি নিজের ভুল বুঝতে পারছো, এটাই তো অনেক বেশি কিছু। ম্যাডাম আমরা তাহলে আর দেরি না করি, চলেন আমরা গিয়ে স্যারকে গ্রাম থেকে নিয়ে আসি, চলেন।